এটা ছিল এই বছরের হোলি। আমি প্রত্যেক বছর বিয়ের পরেই হোলিতে শ্বশুরবাড়িতে থাকা হয় না। আ বাবার বাড়িতেই চলে আসি। কিন্তু গত ২-৩ বছর থেকে শ্বশুরবাড়িতেই থাকি। আর ননদদের, কাকি শাশুড়িদের সাথে হোলি খেলি। বেশ মজা হয়। তো এবছরও ঠিক তেমনটাই হয়েছে। তো এই যে এখানে সবাই গান বাজিয়ে নাচানাচি করছিলাম। তো একটা কথা আছে, আমার হাসব্যান্ড আমাকে বলে যে দুঃখ তো সবাই দিয়ে থাকে, কিন্তু সুখটা বা এই মুখের মধ্যে হাসিটা কজন দিতে পারে। তো ঠিক সেরকমই। তো হোলি টোলি খেলার পর আমার ছোট কাকি শাশুড়ি যে আছে, তো বলল যে সুমি থাকার পরেই আমরা গত কয়েক বছর থেকে মজাটা করতে পারি, খুব মজা করতে পারি। তো সেটা শুনে এত ভালো লাগলো না যে আর বলার মতন নয়। সেটাই আর কি। তো এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমাদের সাথে তুলে ধরছিলাম, যে হোলির দিনটা আমরা কতটা মজা করেছি সবাই মিলে, এটাই আর কি। তোমরা কেমন এনজয় করলে বলো তো হোলির দিনকে? আমরা তো বেশ মজা করেছি। খেলা শুরু করেছিলাম ১টা কি ১:৩০ থেকে, তারপর ৪:৩০, ৪টার দিকে আমাদের খেলা শেষ হয়েছে। স্নান ধান করে উঠতে ৪:৩০ বেজেছে। আ আ গ্রামে মজা হয়, সেরকম একটা মজা হয় না হোলি খেলাতে। কিন্তু তার থেকে তোমার হচ্ছে শহরের দিকে বেশি মজা হয়। মেয়েটা আমার খেলতে না পারায় তো তাতে একটু খারাপ লাগছিল। আ এর জন্যই আর কি। বাচ্চারাই তো আসল বলো, ওরা খেলবে, আনন্দ করবে, এটাই তো আমাদের কাছে আরও অনেক বড়। ওদের খুশি দেখে আমাদেরই খুশি, আমাদেরই আনন্দ। কিন্তু আমিও ১ম এ ভাবছিলাম যে খেলব না। তো হোলি খেলতে হয়। এত সুন্দর উৎসব আমাদের বাঙালিদের বছরে একবারই আসে। তাই একটু খেলে নাচানাচি করেই নিলাম। আমার পরিবারে যারা যুক্ত হয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার হিসেবে দিব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।